صدقوا وليعلمن الكاذبين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا শোনো মুসলমান খুশির জয়গান। বঙ্কিরট এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান। মসজিদ কমিটি করল কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, ও ভাই আসলো যারা এই বাগানে, সবাই জান্নাতি মেহমান। আহলান সাহলান সবারি আহলান সাহলান। শোনো মুসলমান খুশির জয়গান। ডাঙ্গাপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান। আপনারা জেগে আছেন তো? সুবহানাল্লাহ বলে। ওখানে কথা বললো কে? ওখানে কথা বললো কে? এই এলাকার পুবর হাওয়া, তুমি যাও রে মদিনায়। মোদের সালাম পৌঁছে দিও নবীর রওজায়। এই এলাকার পুবর হাওয়া, তুমি যাও রে মদিনায়। মদর সালাম পৌঁছে দিও নবীর রওজায়। দরুদ সালামে বারে, দরুদ সালামে বারে মুমিনের মান। শোনো মুসলমান খুশির জয়গান। ডাঙ্গাপাড়ার এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের মাঝে হইল কায়েম জান্নাতের বাগান।
আল্লাহু আকবার। পশ্চিমবঙ্গ কিরাট ডেঙ্গাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সরকার। অনুপস্থিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ। সভাপতি না থাকলেও সহসভাপতিকে পেয়েছি, আল্লাহ তাকে কবুল করুন। জোরে বলুন আমিন। প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান উল্লাপাড়া উপজেলা পরিষদ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া। দোয়া করছি আল্লাহ পাক প্রধান অতিথিকে শারীরিকভাবে সুস্থতা দান করুন, আমল কবুল করুন, গোনা যদি থেকেও থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। সকলেই বলুন আমিন। এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অত্র গ্রামের হাজী সাহেবগণ এবং প্রধান বর্গগণ। এখানে দুইটা শব্দের সাথেই গণ লাগানো হয়েছে, তার মানে এক বছর না বহু বছর। হাজীগণ, প্রধান বর্গগণ। তাহলে সাধারণ মানুষ বাদ দেন, যদি এই গুণেরা আসতো লোক কি কমতো না বাড়তেছে? আল্লাহ সকলকে আসার মতো তৌফিক দান করে। সকলেই বলুন আমিন। আমার পূর্বে যারা কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকটা আলেমকেই দ্বীনের জন্য, কোরআনের জন্য, হেদায়েতের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে। এ পর্যায়ে আমার মতো গুনাহগার, এলেম কালাম কিছুই নাই, আপনাদের ভালোবাসা, মা বাবার দোয়া এবং শিক্ষকদের একটি স্নেহ ভরা সেই প্রতীক্ষা নিয়ে আপনাদের কাছে বসেছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। 29 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আনকাবুত। নাম কি বলেন? কয় নম্বর সূরা? 29। পারিতে যা একটু মিলাবেন। আনকাবুত শব্দের অর্থই হলো মাকড়সা। কি বললাম? দেখছেন কোনদিন? চেনেন? চেনেন তো সবাই? ওই যে জাল বানায়, জাল বানায়, এর নাম কি? দেখেন, মাকড়সার নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাকড়সার নামে সূরা দেন নাই, পিপিলিকার নামে সূরা দিয়েছেন, মৌমাছির নামে সূরা দিয়েছেন। তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। উদাহরণ দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ছোট্ট প্রাণী মশার উদাহরণটাও দিয়েছেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। মাকড়সা, এই মাকড়সা নবীজি হিজরতের সময়ের ঘটনা আপনারা জানেন। নবীজি আর আবু বকর যখন গুহার মধ্যে পলায়ন করেছিলেন, শত্রুপক্ষ যখন অত্যন্ত নিকটবর্তী চলে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে গুহার মুখে মাকড়সা জাল বুনিয়েছিল, আর ওই জালের উপরে কবুতর ডিম পেড়েছিল। শত্রুপক্ষ এই জন্য গুহার মধ্যে তালাশ করে না। সুবহানাল্লাহ। মাকড়সার ক্ষমতা বেশি না কম? আসতে বলে, কম না বেশি? এমন জাল বুনায় আপনি চোখওয়ালা মানুষও অত নিখুঁত জাল বুনাতে পারবো না, ঠিক কিনা? দেখবেন ধীরে ধীরে কত সুন্দর করে জাল বুনাই। আমার ভাইয়েরা, মাকড়সার নামে রব্বুল আলামিন সূরা দান করলেন। এই সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বলেন তো, কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম শুধু এই আয়াত না, বাদ বাকি কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আল্লাহ পাক ইনক্লুড করেছেন, এই আয়াতগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোন প্রকার সন্দেহ নাই, ভেজাল নাই, নির্ভেজাল, নির্কুলুষ। অথচ সেই কোরআনুল কারীমের আলোচনা শুনতে লোকের বড় অভাব। কিন্তু শাস্ত্রের মধ্যে যদি সকিনা জরিনার গানটা একটু জোরে দেওয়া যায়, ওই জায়গায় লোকের অভাব হয় না, ঠিক কিনা বলেন?
আবার এই জায়গায় যদি বাদ মাগরিব থেকে বলা হতো, বক্স ঠিকই থাকবে, শুধু হুজুরের পরিবর্তে ইন্ডিয়ান দুইটা গান লাগিয়ে ছোট্ট ছোট্ট পোলাদের নাচানো হবে, এত সময় এই মঞ্চটা ভরে যেত। ভুল বললাম নাকি? আসতে বলে। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, অথচ এই কিতাবের কথা শুনতে আমরা আসতে নারাজ। তার মানে আমরা মুসলমানদের ভিতরে আমাদের টেন্ডেন্সি হলো আসল জিনিস খাইলে পেটে সয় না, আমাদের পেটগুলো কেমন যেন ভেজাল হয়ে গেছে। সকলের পেটে কি আর অরিজিনাল কি সয়? আসতে বলে সয় কি? সয় না। এই জন্য 2 নাম্বার গিয়েও ওই মিষ্টিওয়ালা বানায়, আগে দেখে যে পেট কয় নাম্বারে, যার পেট যেরকম তাকে দেয় সেই রকম, ঠিক কিনা? আমরা যদিও মানুষ অল্প, কিন্তু বুঝবেন আমাদের ঈমান 1 নাম্বার। আল্লাহু আকবার। আমাদের ঈমান কয় নাম্বার? এই জন্য আমরা 1 নাম্বার কিতাব থেকে কথা শুনতে এসেছি। আজকে যারা আসতে পারি নাই, বুঝবেন ঈমান এবং আমলের মধ্যে সিটা থাকার সম্ভাবনা আছে, ভেজাল থাকার সম্ভাবনা আছে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, খোলা আবেদন নিবেদন, কিছু সময়ের জন্য এই প্যান্ডেলের নিচে আসার দরকার আছে না নাই? এইটা কি শুধুমাত্র কমিটি কর্তৃক আয়োজিত ছিল যত সময় এই মাইকে কোরআন তেলাওয়াত হয় নাই? কোরআন তেলাওয়াত বা কোরআনের কথা স্টার্ট হয়ে যাওয়ার পরেই নবীর ঘোষণা অনুযায়ী মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীর ঘোষণা অনুযায়ী এই মাহফিলটা বর্তমানে দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে গেছে। আরো জোরে। এইটাকে আমি বলছি, দ্বিতীয় বক্তা বলছে, তৃতীয় বক্তা বলছে, এই ঘোষণাটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, দুনিয়াতে যেথায় কোরআন সুন্নাহর আলোচনা হয়, দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে যায়। আর এই পাশে একটা আছে না, কেটা? মেলা। মেলা বাংলা ভাষায় কইলে কি? আসতে বলে, জোরে বলেন। মেলার মধ্যে ঠেলা লাগায় এমন মানুষ আছে না নাই? এই মেলার মধ্যে যদি আমি থাকি, এখানে থাকলে জান্নাতি মানুষ, ওখানে থাকলে জাহান্নামী হতে হবে, ঘোষণা আমার নয়। নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এবার আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন, আপনি কি উত্তম জায়গায় থাকতে চান নাকি নিকৃষ্ট জায়গায় থাকতে চান? এটা আপনার বিবেকে ছেড়ে দেওয়া হলো, ঠিক কিনা? তবে কিছু সময় পর আমরা পরীক্ষা করে দেখবো, আসলেই যারা আসবে না, বুঝবেন তারা উত্তম জায়গায় থাকতে চায় না, নিকৃষ্ট জায়গাতেই থাকতে চায়, ঠিক কিনা? আল্লাহ আমার ভাইদেরকে, বাবাজিদেরকে কোরআনের এই মাহফিলে আসার মতো তৌফিক দান করুন, বলে না আমি। সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? রব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। লাকাদ, অবশ্যই, তাগিদ দিয়ে আল্লাহ পাক বলছেন, এই পরীক্ষা নিয়েছেন, এর মধ্যে কোনো ভেজাল সন্দেহ। যদি আমাদের পূর্ববর্তীগণের রব্বুল আলামিন যদি পরীক্ষা করে থাকেন, আমাদের পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? তাহলে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি কি মনে করেন বর্তমানে একটা প্রাইমারির শিক্ষক হতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসার ইবতেদায়ী সেকশনের টিচার হতে গেলে পরীক্ষা আছে না নাই? বিসিএস ক্যাডার হতে গেলে পরীক্ষা আছে না নাই?
ডাক্তার হতে গেলে পরীক্ষা আছে না নাই? ইঞ্জিনিয়ার হতে গেলে পরীক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা, গ্রাম্য একটা ডাক্তার, তাও পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া দুনিয়াতেও চাকরি মেলে না, চাকরি মেলে না। কিন্তু এই চাকরি তুমি কতদিন করবা এটা নিজেও জানো না, এর মধ্যে আজরাইল চলে আসতে পারে। কিন্তু যেই জান্নাতের মধ্যে গেলে রব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে। এই চিরসুখী জান্নাত পেতে হলে বলেন তো পরীক্ষা দেবার দরকার আছে না নাই? আমরা মনে করি জান্নাত আল্লাহ এমনি দিবে না, এমনি দিবে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, এরকম চিন্তা ভাবনার লোক আছে না নাই? আসতে বলে না কেন? আছে না নাই? অথচ আপনার সন্তানটারে বারে বারে পড়াশোনার তাগিদ দেন, ভালো করে বোঝেন কথাগুলো। সামনে পরীক্ষা, আপনার সন্তানটারে বলেন ও বেটা রাতে ঘুমানো যাবে না। সন্তান যদি বলে আব্বা কেন ঘুমাবো না, আপনি বলেন কেন? কেন ঘুমাইবে রে বাবা? তোরে হরলিক্স খাওয়াইবো, ডিম দুধ খাওয়াইবো, রাত জেগে ভালো করে লেখাপড়া করো, যেন পরীক্ষায় ভালো নাম্বারে পাশ করে বড় একটা চাকরিজীবী হতে পারো। যেই মানুষটা সন্তানকে পরীক্ষা দেওয়ার জন্য রাত জাগায়, অথচ ওই মানুষটাই নিজের পরীক্ষার কথা ভুলে গিয়েছে। কথা বলেন না কেন? মনে রাখবেন, একটা মানুষও পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পারছেন তো? পরীক্ষা ছাড়া একটা মানুষও জান্নাতবাসী হতে পারবে। পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো? এবার অনেকেই বলবেন হুজুর কি পরীক্ষা দিব, জীবনে কোনোদিন প্রাইমারি রাঙ্গিনাই যাই নাই, জীবনে কোনোদিন হাই স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, ইউনিভার্সিটিতে যাই নাই। এইটা দুনিয়ার পরীক্ষা, যেটা খাতায় কলমে হয়। রব্বুল আলামিন পরীক্ষা নিবেন ঈমান আর আমলের উপরে। সুবহান আল্লাহ পাকের পরীক্ষা কার উপরে? ঈমান এবং নেক আমল। সুবহানাল্লাহ। দেখেন নেক আমল করা কত সহজ জান্নাতে যাওয়া, অথচ এই কাজগুলো আমরা করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, যদি আপনি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে দিতে পারেন, জহর পর্যন্ত আপনি খেতে আছেন, জহর পর্যন্ত সরিষার ক্ষেত নিরাচ্ছেন, অথবা ইরিগ্রেশনের সময় আপনি জমিরাল ঠিক করতেছেন, ফজরের নামাজ কমপ্লিট করার কারণে জহর পর্যন্ত রব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব দান করে দেবে। এতটুকুই নয়, আপনি শুধু বলেছেন সুবহানাল্লাহ, এই তাসবিহ বলার কারণে আসমান জমিনের মধ্যের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দিয়েছে। তাহলে কি সওয়াব ইনকাম করা খুব কঠিন? খুব কঠিন। এরপরেও মানুষ জাহান্নামে যাবে কেন? মানুষ বোঝে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বললেন বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনের ইতিপূর্বের ইতিহাসগুলো ঘেটে ঘেটে দেখো। আমি আল্লাহ প্রত্যেকটা জাতিকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, পরীক্ষা ছাড়া কাউকে জান্নাতের সার্টিফিকেট দেই নাই। বলেন তো দেখি, নবীজির যেই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন কি করেন নাই? আসতে বলবেন না, জোরে বলুন, করেছেন কি করেন নাই? নবীজির যিনি জামাতা, ফাতেমার যিনি স্বামী, হাসান হোসাইনের যিনি বাবা, এই হযরত আলীর মতো শ্রেষ্ঠ স্বামী দুনিয়াতে আর হবে নাকি? তার মতো শ্রেষ্ঠ বাবার হবে নাকি? অথচ এই মানুষটার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই।
এরপরেও হযরত আলী অধৈর্য হয়ে যান নাই। তার মানে বোঝা গেল হযরত আলীর মতো মানুষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আবু বকর পরীক্ষা দিয়েছেন, হযরত ওমর পরীক্ষা দিয়েছেন, ওসমান জুন্নুরাইন পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতের টিকিট হাতে পান নাই, সার্টিফিকেট পান নাই। এখানেই শেষ নয়, বলেন তো আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত যতগুলো নবী রাসূল পৃথিবীর জমিনে রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, এদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন কি করেন নাই? ঈমানদার যদি হও পরীক্ষা দিতেই। ইব্রাহিম আলাইহিস সালামের জাতিদেরকে রব্বুল আলামিন নমরুদের ভয় দিয়ে পরীক্ষা করেছিলেন। ভালো করে বুঝবেন কার ভয়। নমরুদ নামক স্বৈরশাসক নিজেকে খোদা বলে দাবি করেছিলেন, হাজার হাজার সন্তানকে হত্যা করেছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিলেন। এই যে পরীক্ষা দিয়ে যেই ইমানদার গুলো পাশ করে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী হয়েছিলেন, এরাই আমার আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আর যারা নমরুদকে সাপোর্ট করেছিল এরা কোথায় যাবে বলেন? আসতে বলেন কেন? আরো জোরে। এবার আসেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন কি করেন নাই? আসমান থেকে আল্লাহ পাক কীট পতঙ্গ পাঠিয়েছেন, ব্যাঙ পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এরপরেও আল্লাহ ফেরাউন দিয়ে পরীক্ষা করেছিলেন। যারা ফেরাউনের গোত্রে গিয়েছে তারা জাহান্নামী, আর যারা ফেরাউনকে ছেড়ে দিয়ে মুসা নবীর দলে থেকে ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার উপর দিয়ে চলে গিয়েছে। এরপরে ঈমান তারে দামি বস্তু বানাইয়া একবারের জন্য যারা রবকে ভুলে যান নাই, রব্বুল আলামিন মুসা নবীর সেই কওমকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া দিবেন। এইভাবে প্রত্যেকটা নবী রাসূলের জাতিকেই আল্লাহ পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। রব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দা বান্দি শোনো, শুধু পরীক্ষা করব না, ফালা ইয়ালামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পরীক্ষা তো করেছি, কিন্তু আমি আল্লাহ এটা ভালো করে জানি তাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ এটাও একসাথে বর্ণনা করার কারণ হলো পরীক্ষা করার মাধ্যম দিয়া সত্যবাদী মিথ্যাবাদীকে আলাদা করা হবে। ঠিক কিনা? যেমন আমরা অনেকেই নামাজ পড়ি জুমার দিনে মুসলমান হয়ে বসে আছি, কিন্তু রাতের বেলায় অন্যায় করি। কথা না বললে মোনাজাত দেব আমি। আছে না নাই? আছে না নাই? নামাজ 2 ওয়াক্ত পড়ে, দিনের বেলাতেও আইল সাইটে আইল ঠেলে নিয়ে যায়। জোরে জোরে আছে না নাই? এই মানুষগুলোকে যখন বলা যায় আপনি এই কাজ করেছেন, বলে না, মনে হয় কেবল ফেরেশতা হয়ে জান্নাত থেকে নেমেছে। কথা বলে না? আছে না নাই? তার মানে আমরা দুনিয়াতে চাপার জোরেই হারামকে হালাল বানাতে চাই, আবার হালালকে হারাম বানাতে চাই। করার পরেও আমি বলি করি নাই। এইটা যদি দুনিয়ার মানুষগুলো বিচার করতে নাও পারে, দুনিয়ার মানুষগুলো যদি ধরতেও নাও পারে, বলেন তো একজন ধরবে, আওয়াজ তুলে বলুন তিনি কে? আল্লাহ পাক যেই দিন ধরবেন মানুষগুলো আর মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো,
সত্যবাদী আর মিথ্যাবাদী পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ বের করব। যারা নবী রাসূলদের পক্ষে থাকেন আর কারা থাকেন না আল্লাহ জানেন কি জানেন না। কিন্তু নবীর যুগে কিছু মুনাফিক ছিল, তারা দিনের বেলায় নবীজির সাথে থাকতেন, রাতের বেলায় কাফেরদের সাথে গুরগুর করতেন। নবীর কাছে এসে বলতেন আমি আপনার দলে। আবু জেহেল আবু লাহাবের কাছে যাওয়ার পরে বলতেন আমি আপনাদের দলে, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি, তাদের দল ভারী আছে এটা দেখানোর জন্য বলি। রব্বুল আলামিন তাদের এই চরিত্র দেখে আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পূর্বের জাতিদেরকেও এমন করে পরীক্ষা করে বের করেছি, তোমাদেরকেও পরীক্ষা করে বের করা হবে কারা তাদের আমলের দিকে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। অতএব কারা মন থেকে ইসলাম সাপোর্ট করে আর কারা ঠেলার চোটে সাপোর্ট করে আল্লাহ জানে কি জানে না। আসতে বলেন কেন? আরো জোরে। অতএব আপনি মন থেকে করলেন নাকি মুখে মুখে করলেন কেউ না জানলে জানেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর ভালো করে জানেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ বলি, অন্তরে সেইটা রাখার দরকার আছে না নাই? আমি যেটা মুখে সাক্ষ্য দিই অন্তরের মধ্যে সেই কাজগুলো রাখার দরকার আছে না নাই? আমি মুখে সাক্ষ্য দেই লা ইলাহা, অথচ দিনের বেলায় রাতের বেলায় পারামানিকের কাছে মাথা বিক্রি করে দেই। দিনের বেলায় বললাম আল্লাহ ছাড়া কেউ নাই, রাতের বেলায় আল্লাহর কাছে আল্লাহর সমান নেতারে বানায়া ফেলি, পরামানিকরে বানায়া ফেলি। বান্ডিল দিয়ে আবার হাত ধরে কই পরামানিক সাহেব সকালে তো বিচার হইব, আপনিই বাপমা, বাঁচালে আপনিই বাঁচাবেন, মারলে আপনিই মারি। কথা হয় না, আছে না নাই? দিনের বেলায় আপনি জেকের করেন, ওরে জেকের জেকের করতে করতে তো বাস। কথা কন না আবার বললে জেকের উঠে গেছে। আচ্ছা জেকের উঠছে ভালো, দিনের বেলায় ভালোই জেকের করলেন, বা রাতে জেকের কইরে একেবারে এলাকার একবারে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর দিন আসলেই আপনার মুখের স্লোগান গাইতে হইল লা ইলাহা, আর দিনের বেলায় পরামানিক দেখলেই কেন আপনিই বাপ মা। কথা কন না কা? মানুষ একজনের কাছে মাথা নত করবে, আওয়াজ তুলে বলতে হবে মুসলমান তিনি কে? তিনি কে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতের প্রথম অংশেই রব্বুল আলামিন দিয়া বলেন ও বান্দা বান্দি ইবাদত কেউ পাবে না, একজন পাবে, অতএব মাথাটা কারো কাছে নত করবে না। এই দামি মাথাটা দুনিয়ার কেউ বানায় নাই। আওয়াজ তুলে বলেন বানিয়েছেন কে? মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা হাত বানাইলেন, ফেরেশতা পা বানালেন, ফেরেশতা অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানানোর পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে, আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাইলা, কিন্তু আমার বান্দার মুখমণ্ডলে তোমরা হাত দিও না। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমার বান্দা বান্দির মুখটা আমি আল্লাহই বানাবো। রব্বুল আলামিন বলে বান্দারে গরুর দিকে তাকাও, গরুর মতো গরু আছে, ছাগলের মতো ছাগল আছে, ভেড়ার মতো ভেড়া আছে, আছে না নাই? ঘোড়ার মতো ঘোড়া আছে, মাছের মতো মাছ আছে, কিন্তু বান্দা লক্ষ্য করে দেখেছো নাকি লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ কত ভালোবেসে তোমার মুখটারে সোজাসুজি করে নিজের হাত দিয়ে বানানোর কারণে তোমার মতো একটা মানুষ দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন আমি মানুষের এই ফেসটারে বানিয়ে দিলাম,
এই মাথাটা আমি আল্লাহ বানালাম এই জন্য। এই দামি মাথাটা মসজিদের মধ্যে গিয়ে যখন মানুষগুলো নত করে সিজদার মধ্যে চলে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, ওগো আল্লাহ, দুনিয়াতে যত মানুষ থাক, দানব থাক, জিন থাক, ইনসান থাক, তুমি হলো আলা, তুমি হলোই মহাবড়, তোমার মতো সমকক্ষ কেউ নাই। আল্লাহ তখন কত খুশি হয়ে যান জানেন নাকি? সব ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, এই বানাইতে বা এই বান্দারে বানাইতে নিষেধ করেছিল, দেখো এই দামি মাথাটা তারা মায়ের কাছে নত করে দেয় নাই, বাবার কাছে নত করে দেয় নাই, পিতার কাছে নত করে নাই, ভাইয়ের কাছেও করে নাই, পীরের কাছেও করে নাই। ও ফেরেশতারা তাকায় দেখো, আমার এই বান্দা আমি নিজের হাতে যেই ফেসটা বানাইলাম, এই চেহারাটা আমার সামনেই নত করে আবার স্লোগান দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আমি নাকি বড়, আমি নাকি মহান। ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ খুশি হইয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে আমার এই গোলামটারে জান্নাতি বানায়া দিলাম। আমার ভাইয়েরা লক্ষ্য করে, তাহলে দামি মাথাটা কারো কাছে নত হবে না, নত হবে কার কাছে? আরো জোরে। অথচ বাংলাদেশে, বাংলার ইতিহাসে এমন পীর আছে যার কাছে ঢুকতে মাথা নত করে ঢোকা লাগে, আছে না নাই? আছে না নাই? আবার ঘুরবেন, আমি শুনেছি ওনার কাছে নাকি পাছা দেখায় ঘোরা যায় না। পাছা মানে যাবেন যেভাবে আসবেনও সেইভাবে, কথা বোঝেন নাই মনে হয়? মানে যাবেন, ঢুকবেন যে কায়দায়, পারাবেনও মানে পিছমুখে, ব্যাক গিয়ার। আচ্ছা ধরেন কোন মানুষের ব্যাক গিয়ার কাটা, ব্যাক গিয়ার অনেক গাড়ির কাটা থাকে না, তাহলে অবস্থা কি? এই সিস্টেম তো নবীজির মদিনাতেও নাই, ঠিক কিনা? নবীর রওজা মদিনাতে এই সিস্টেম আছে নাকি? আছে, আছে। নবীর চাইতে বড় পীর, বড় মানুষ, আলো আমলওয়ালা মানুষ, ঈমানওয়ালা মানুষ, আল্লাহর কাছের মানুষ আছে, আছে। আপনার কাছে মাথা নত করে ঢুকতে হবে কেন? তার মানে আন্দার মে কুছ কালা হে, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি মুরব্বীদের বিপক্ষে নই। পীর মানে মুরব্বী, পীর মানে বৃদ্ধ, পীর মানে পরামর্শদাতা, পীর মানে উপদেশ দেনেওয়ালা, পীর মানে সন্ধান দেনেওয়ালা। কে সন্ধান? আজকে বর্তমান বাংলাদেশে বেশিরভাগ পীরের সন্ধান হলো মুরিদের পকেটের, কোথাও কয় না। আরো জোরে। এই পীর কি পকেটের সন্ধান যাওয়ার জন্য পীর? পীর হবে আপনি আমি জান্নাতের পথটা চিনি না, জান্নাত কোন পথে গেলে পাওয়া যাবে, এই পথের সন্ধান যিনি দিবেন উনি হলো পীর। উনি কি? আবার সেই পীরের দরবারে নাকি মাথা নিচু করে যেমনে যাবেন তেমনে বেরো। পীর সাহেব নাকি পাশা দেখে না। আচ্ছা, পাশা কি অপ্রয়োজনীয় জিনিস? যেই পীর নিয়ম করেছে পাশা না দেখিয়ে আসা লাগবে, ওই পীরকে বলা লাগবে আপনি পাশা জীবনে হাত দিতে পারবেন না। এই 2 দিন থাকতে পারে নাকি? পারবে? আসতে বলেন কেন? পারবে কি? পাশায় হাত দেওয়াই লাগবে। কোনো মতো যদি পায়খানা ঢেকে যায় সিজার করে বাই করা লাগবে। কথা কন না কা? আল্লাহ এই শরীরে যা দিয়েছেন প্রয়োজনে দিয়েছেন, বিনা প্রয়োজনে কিছুই আল্লাহ পাক দেন নাই, ঠিক কিনা? নাকের পশম, সামান্য নাকের পশম, কিসের পশম? এটাও কি আল্লাহ অপ্রয়োজনে দিয়েছেন? এই যে ভুরুটা, এটাও কি অপ্রয়োজনে দিয়েছেন? আপনি এখন যদি ভুরুটা চাচেন, আপনার এই ভুরুটা চলে আসবে চোখের সামনে, শাটার নেমে যাবে, আপনি দেখতেই পারবেন না। আল্লাহ এইটাকে এখানে দিয়ে শেকড় লাগিয়ে কি সুন্দর করে আল্লাহ ভুরুটা দিয়েছেন, সুবহানাল্লাহ। নাকের পশমটা আল্লাহ বিনা প্রয়োজনে দেন নাই। তুমি যখন শ্বাস টানো, নিঃশ্বাস নাও, ওই ধুলাবালির কণা ফুসফুসের মধ্যে গেলে অল্প দিনে ফুসফুস জাম হয়ে যাবে। আল্লাহ পশম নামক ছাঁকুনি দিয়ে সেকে নির্ভেজাল বাতাস তোমার ফুসফুসের মধ্যে পৌঁছায় দেয়। আর যখন নাকের মধ্যে ধুলাবালি বেশি আসে তখন আমাদের কি আসে? আসতে বলে, এটার নাম কি? আসে না?
আমি যখন হাসি দেই নাকের ময়লাগুলো দূরীভূত করে দেন কে? মাথাটা জাম ছাড়িয়ে দেন কে? আল্লাহ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিলেন প্রয়োজনের খাতিরে। যেটা মদিনাতে নবীর রওজায় গেলে রুলস নাই, বাংলাদেশে কিছু নিজের সম্পত্তি মনে করে এই রুলস গুলো যারা করেছেন, আমি মনে করি রুলসের ভিতরে সংশোধনী এনে সুন্নাহর উপরে পরিচালনা হওয়ার তৌফিক আল্লাহ তাদের দান করুন। তাহলে আমরা তাদের মন থেকে ভালোবাসবো, ঠিক কিনা? আমরা কোন ওলির বিপক্ষে নই। কথা বলেন, আমরা কি খান জাহান আলীর বিপক্ষে কথা বলার এমন দৃষ্টতা দেখাতে পারি? আপাতত আমি পারি না, কারণ আমি জানি বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন, খান জাহান আলী, আপনার কি শাহজালাল ইয়ামেনি, এই যে আল্লাহর বিশিষ্ট ব্যক্তিবর্গরা, ওলিরা, তারা যে নির্ভীক দায়িত্ব পালন করেছেন, এদের বিরুদ্ধে একটা কটু কথা বলার দৃষ্টতা কোন আলেম কখনো করে নাই, সে যদি আলেম হয়, ঠিক কিনা? আমরা বারে বারে তাদেরকেই মেনশন করি যারা পীর নামক এই শব্দটাকে পুঁজি করে ব্যবসার দরজা খুলে দিচ্ছে। বললাম নাকি? তাহলে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এমনও পীর আছে যার পায়ে সেজদা না দিলে মুরিদ হওয়া যায় না। কথা বলেন, আছে না নাই? এই জন্যই রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? তুমি এই দামি কপাল রাতের বেলায় কার কাছে নত করলা, দিনের বেলায় কার কাছে করলা, কিন্তু মুখে বলো মুসলমান। এই যে স্লোগানটায় তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, এই পরীক্ষা না করে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এবার আমরা তো খুব আঘাত পিঠে বলি আমি মুসলমান, বলি না? বিশেষ করে দুই ঈদের নামাজ যখন ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের সামনে চলে আসে, দেখবেন ঈদগাহ ভরে যায়, আমরা বড় বড় সুরে বলি আমি বড় মুসলমান, আমি বড় মুসলমান। এই যে আপনি স্লোগান দিলেন মুসলমান, রব্বুল আলামিন আপনার এই স্লোগান এবং আপনার জীবনের কাজগুলোর সাথে মিল করাইয়া দেখবেন আমি আপনি আমার এই স্লোগানের মধ্যে সত্যবাদী না মিথ্যাবাদী। অতএব বোঝা গেল পরীক্ষা ছাড়া রব্বুল আলামিন জান্নাত দেবেন না, ঠিক কিনা? পরীক্ষা কি কি পরীক্ষা রব্বুল আলামিন করবেন? সূরাতুল বাকারার মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ কি কি পরীক্ষা করব তার সিলেবাসটাও দিয়ে দিলাম, সিলেবাস নিয়ে নাও। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বর পরীক্ষা হবে ভয় দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? এই তো বুঝি পুলিশ আসলো, এই তো বুঝি পুলিশ ধরলো, এই তো বুঝি ফাঁসি হবে, এই তো বুঝি আয়না ঘরে ঢুকতে হবে, এই তো বুঝি জীবন চলে যাবে, এই তো বুঝি ক্রসফায়ারে দেওয়া হবে, এই তো বুঝি দিন মানার জন্য আমাকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে দেওয়া হবে। এই যে তোমার অন্তরের মধ্যে যদি কখনো ঈমান আনার কারণে ভয় হয়, বুঝবে এটা একজনের পরীক্ষা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খৌফের ভয় জু, ক্ষুধা। কি? ক্ষুধার জ্বালা বড় জ্বালা, ক্ষুধার জ্বালা। এই জ্বালা যদি কারো ধরে, অনেকের ঈমান ঠিক থাকে না। এই জন্য আল্লাহ ক্ষুধার কথা বললেন, ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি, আমার নবী, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনী খুলে দেখো, ওনার মতো মানুষ যদি আল্লাহর কাছে চাইতেন, পাহাড়গুলো সোনা হয়ে নবীজির পিছনে পিছনে দৌড়াতেন।
এই নবীও ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন। আল্লাহু আকবার বলেন। কি বেঁধেছিলেন? নবীজি খন্দকের যুদ্ধে সাহাবীরা বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমরা পরীক্ষা খনন করতেছিলাম, খনন করতে করতে একটা পাথর না মাটির দলা বেজে গেল বড়। আমরা যতই কোদাল দেই কিন্তু কোদালটার মধ্যে বসে না। অত্যন্ত শক্ত হওয়ার কারণে নবীজিকে জানানো হলো। নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা অপেক্ষা করো, আমি নবী আসতেছি। নবীজি একটা খন্তা বা ওই যে সাফল ধরনের একটা অস্ত্র হাতে করে নিয়ে আসলেন। সাহাবীরা বললেন, আমরা নিজের চোখে দেখেছি নবীজির পেটের মধ্যে তখনও তিনটা পাথর বাঁধা ছিল। আপনি কয় ওয়াক্ত না খেয়ে থেকেছেন বলেন? পরীক্ষা তো দিবেন। এক ওয়াক্ত না খাইতে পারলে স্ত্রীকে এমন ধমক দেয়, এক ধমকে বাপের বাড়ি। কথা কয়টা? এক ওয়াক্ত যদি ভাত রান্না লেট হয়, রাগারাগি আসে না নাই? শ্বশুর বাড়িতে যায় যদি খেতে না দেয়, ঝগড়া চাকরি আসে না নাই? এই তো আমাদের ইমানি পরীক্ষা। যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সম্মান আকাশ চুম্বে আল্লাহ পাক দিয়েছেন, যেই নবীকে মিরাজের রজনীতে আল্লাহ পাক তার কাছে জিবরাইলকে কোল ধরে বানায় নিয়ে গিয়েছিলেন, ওই নবীর পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে পরীক্ষা খনন করতেছেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? ক্ষুধার যন্ত্রণা সহ্য করাটাও কার পরীক্ষা? কার পরীক্ষা বলেন? নবীজি ক্ষুধা পেটে নিয়ে সাফল্য মানলেন। সাহাবীরা বললেন, আমরা দীর্ঘ সময় পর্যন্ত যেই শক্ত দলাটারে ভাঙতে পারতেছিলাম না, নবীজি একবার মারার কারণে পাথরটা দলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মানে হলো রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর শরীরে 100 জন যুবকের শক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও কোন নবী উপর দিয়ে কাউকে আঘাত করেন নাই। বললাম নাকি? আল্লাহ নিজে নবীদের শরীরে কয়জন যুবকের শক্তি দিয়েছেন? কয়জন? কয়জন? এরপরেও কোন নবী কাউকে আগে আঘাত করছে নাকি? অথচ আমি যদি একটু চলম বা বেশি ওই বাজারে যা বাপ নিয়ে বলি, দেখছিস তুই কাঁধে পড়ে রয়েছে, এখন যদি ডেল দেয় ওই ডেনে যা করবি, আর বেশি কথা কবি শর্টে পেরিয়ে যাবো। ঠিক কিনা? ঠিক কিনা? এমন লোক আছে না নাই? এইটা নবীর উম্মতের বৈশিষ্ট্য নয়। নবী 100 জন যুবকের শক্তি তার শরীরে ধারণ করেছেন। এরপরেও নবীজি কাউকে আগে আঘাত করেন নাই। আমার আপনার নবী খন্দকের যুদ্ধে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। ক্ষুধার পরীক্ষা নবীজি দিয়েছেন, ভয়ের পরীক্ষাও দিয়েছেন। শিয়াবে আবু তালেবের মধ্যে 3টা বছর নবীজি কারাবদ্ধ ছিলেন। আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। কোরআনের সব পরীক্ষাগুলো নবী নিজেই দিয়েছেন। নবী যেই পরীক্ষা দিলেন, ওই পরীক্ষা যদি তুমি না দিতে পারো, নবীর দলের কর্মী হওয়া যাবে? আসতে বলেন কেন? যাবে। অতএব ভয়ের পরীক্ষা দেওয়া লাগবে, আবার ক্ষুধার পরীক্ষা দেওয়া লাগবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন, বান্দারে এরপরে পরীক্ষা করব তোমাদের সম্পদ। ভলেন্টিয়ার গুলো কি করে? খায়া দায় গম পারে নাকি? ওদেরকে জোরে বলবেন না, আস্তে করে এনে বসায় দেন। ছোট মানুষ, ধমক দেওয়া যাবে না, বুঝাতে হবে। এই সোনারা, তোমরা এরকম করবা না, কোরআনের কথা হচ্ছে, ঠিক আছে? ধমক দেওয়া যাবে না, ওদের একটু বুঝাইয়া বাড়িতে দিবেন। আর ছেলে হলে এনে বসায় দিবেন ইনশাআল্লাহ। কারণ ওদের ধমক দিলে ওরা কষ্ট পাবে, ওদের মনটা নরম। এখানে বসালে ওরা বুঝবে যে জালসাটা এই নিয়মে শুনতে হয়, ঠিক কিনা? আমরা তাদেরকে কটুভাবে বলবো না, আমরা তাদের আদরের সুরে বলবো। কিন্তু যারা ওই গাইছিয়া পাগল বোঝেন, বয়স হয়ে গেছে 22, এখনো বোঝে না জালসার আদব, ওদের পারলে 2-1টা ধমকের সুরে বইলে বসান যায়, ঠিক কিনা? যারা মাসুম, এদের সাথে আমরা কখনো বাড়াবাড়ি করব না, আদর করে সোহাগ করে বুঝাবো ইনশাআল্লাহ। এই সোনামণিরা, এই যে বাবুরা, এই যে ওরা ওই তালেই আছে। ওই সময়টা আমরা এক সময় পার করেছি, ঠিক কিনা? পার করেন না আপনারা?
ওই সময়তে একটু এরকম করে, তাহলে ওদের বোঝা একটু উপরে দিবেন। উপরে যে ওরা খেলা করুক, আমাদের আলোচনাটা আমরা করব। আলোচনার মধ্যে ডিস্টার্ব হলে, মনোযোগ নষ্ট হলে আলোচনার ওইভাবে করা সম্ভব হয়। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম কি, সম্পদ কমে যাবে। কি কমে যাবে? সম্পদ কমে যাবে। এটাও কার পরীক্ষা? আপনি ছিলেন লাখপতি, হঠাৎ করে হাজারপতি, ছিলেন 2 বিঘে সম্পদের মালিক, হঠাৎ করে এমন জরুরত 1 বিঘে বেচতেই হবে। এটাও কার পরীক্ষা? এই সময় মানুষ অধৈর্য হয়ে আল্লাহরে বলে, আল্লাহ শুধু আমার এই চোখে দেখে, আমার জমি খালি বেচা লাগে, আমার টাকাই খালি ফোরায়, আমারটাই খালি চুরি হয়। বলে কি বলে না? এই যে আপনার চুরি হয়, ডাকাতি হয়, চলে যায়, বের হয়ে যায়, বুঝবেন কার পরীক্ষা? রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেন। সাহাবী যারা নিয়েছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান ইন্তেকাল করেছিলেন ধৈর্য ধরার কারণে। নবীজির ডাকে আবার 2টা সন্তান জীবিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের ওই দিকে কথা বলার সময় নাই। তাহলে পরীক্ষা করবেন রব্বুল আলামিন। এখানে আপনাদের মাঝে সহিহ বুখারীর থেকে একটা ঘটনা বলি। বলবো? কষ্ট হবে কি? কারণ আমরা এলাকার মানুষ, ব্যাখ্যা বিশ্লেষণের সময় কান ফালাই না, খালি মনে মনে টকে টকে থাকি, ঘটনা কখন বলবে। যাকে যেই হুজুর ঘটনা ধরে, অনেকেই বলে এই সময়টা ওয়াজ শুরু হইল। ঠিক কিনা? না, এটা কসাস, আরবি প্রতিশব্দ। ঘটনার আরবি প্রতিশব্দ কি বলেন? কসাস। এই কসাস নামে আল্লাহ কোরআনে একটি সূরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে ঘটনা আল্লাহও বলেছেন, নবীজিও বলেছেন। আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। এবার এই পরীক্ষার উপরে একটি হাদিস থেকে, যেটা বিশুদ্ধ, পরিশুদ্ধ, সত্য, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ঘটনা আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। নবীজি বুখারীর মধ্যে, নবীজির এই হাদিসটা বুখারীর মধ্যে আপনার চয়ন করা হয়েছে। নবীদের কাহিনী, নবীদের কাহিনী এই অধ্যায়ের মধ্যে হাদিসটা বড় একটি হাদিস বর্ণনা করা হলো। হাদিসটা হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ পাক কেমন করে পরীক্ষা করেন, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা করেন। নবীজি হাদিসের মধ্যে ডাকতে বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো বনি ইসরাইলের মধ্যে 3টা লোক ছিল? কয়টা? একজন ছিল কুষ্ঠরোগী। কি রোগী? একজন ছিল টেকো, মাথায় টাক, আর একজন ছিল অন্ধ। জোরে বলেন, 3টা রোগে কি ছোট না বড়? এবার অনেকেই বলতেছে যেমনকার সোনা ওয়াজ করবে, কষ্ট হবে। জানা জিনিস আবার তাকরার করলে মুখস্থ হয় ঠিক তাড়াতাড়ি। এর আগে আলোচনা হয়তো শুনে থাকবেন, মুখস্থ এখনো হয়। আর যদি বলেন যে না হুজুর শুনবো না, তাহলে বলবো না, শুনবেন। পরীক্ষাটা আমরা সঠিকভাবে অনুধাবন করব। আল্লাহ কেমনে পরীক্ষা করেন আর সত্যবাদী এবং মিথ্যাবাদী বের করেন। একই ঘটনা দিয়ে আমরা সব আলোচনা আজকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বনী ইসরাইলের মধ্যে 3জন লোক, একজন হলো কুষ্ঠরোগী, একজন হলো টেকো, আর একজন হলো অন্ধ। আল্লাহ পাক বিধান করলেন, ইচ্ছা করলেন পরীক্ষা করবেন। রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। প্রথমে ফেরেশতাটা কুষ্ঠরোগীর কাছে চলে গেল। কুষ্ঠরোগ মানে হলো শরীরের ধবল রোগ, চামড়ার রোগ। বলেন তো এমন রোগী আমাদের ভিতরেও আছে না নাই? আছে না নাই? যাকে আমরা স্কিন রোগ বলা হয়, চামড়ার রোগ বলা হয়। ও পৃথিবীর মানুষ, ফেরেশতা এসে প্রথমে কুষ্ঠরোগীর কাছে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের বস্তু কোনটা?
কুষ্ঠরোগী ডাকতে বলল, ভাই রে, আমি তাকে দেখি অনেক মানুষের শরীর বড় চকচকা, কিন্তু আমার শরীরের মধ্যে বড় রোগ, চামড়াটা চুল ঝলঝল করে, চামড়ার মধ্যে কোনো লাবণ্যতা নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার পছন্দের যদি আমার এই শরীরটা অন্য অন্য মানুষের মতো ভালো হয়ে যেত, আমি সবচেয়ে বড় খুশি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? সবচেয়ে বড় খুশি হয়ে যেতাম আমার চামড়া ভালো হয়ে গেলে। দেখেন, অসুস্থ মানুষের আবেদন। এই জন্য নবী বলেছেন, কয়েকটা জিনিস আসার পূর্বে এই কয়েকটা জিনিসের কদর করো। তার মধ্যে একটি হলো অসুস্থতা আসার পূর্বেই সুস্থ আছো, এর মধ্যেই আমলটা ভালো করে গুছিয়ে দাও। কারণ অসুস্থ হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে আর আমল করতে পারবে না, মসজিদে যেতে পারবে না, জলসায় যেতে পারবে না, দান করতে পারবে না। সন্তানের দিকে তাকাতে হবে, কন্যার দিকে তাকাতে হবে। তার মানে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ অবস্থায় বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? ফেরেশতার কাছে লোকটা ডাকতে বললেন, আমার সবচেয়ে পছন্দের বস্তু হলো সুস্থ শরীর। সুবহানাল্লাহ। কি শরীর? এবার ফেরেশতা মাথা থেকে পা পর্যন্ত হাতটা বুলিয়ে দিয়েছেন আল্লাহ দেওয়া ক্ষমতার বলে। ওই কুষ্ঠরোগীর মুহূর্তের ভিতরে পুরা শরীর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? ক্ষমতা কার? আমার গ্রামের একজন ক্যান্সারের রোগী ছিলেন। ডাক্তার বলেছিল লাস্ট স্টেজ, যা খেতে মন চায় খান। এরপরেও লোকটা 18 বছর এই দুনিয়াতে বেঁচে গিয়েছেন। বাজ্যা সুবহানাল্লাহ কয়েন, এখন পকেটেই রাখেন। আরো জোরে, কয় বছর? তার মানে ডাক্তারের ডিসিশনই সব সময় ঠিক হবে, বিষয়টা এমন নয়। ডিসিশন একজনের, তিনি কে? ক্যান্সারের রোগে হাসপাতালের মধ্যে, বেডের মধ্যে অথবা বাড়ির মধ্যে বছরের পর বছর পড়ে আছে, আজরাইল আসে না। কিন্তু সুস্থ যুবক বাড়ির থেকে গাড়ি নিয়ে বাহির হয়েছে। উল্লাপাড়া রোডে ওঠার সঙ্গে সঙ্গে টাক উপর দিয়ে চলে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে মরণের খবর বাড়ির মধ্যে আসে। রেকর্ড আছে না নাই? তার মানে আল্লাহ পাক তোমারে সুস্থ বানিয়ে রেখেছেন, এখন ইবাদত করার সময়। অসুস্থ হয়ে গেলে আফসোস করবা, আর উঠতে পারবা না। ওই সময় মনে হবে, হায় আল্লাহ, যদি আমি এখন দাঁড়াতে পারতাম, হেঁটে হেঁটে মসজিদে যেতে পারতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু আর সুযোগ থাকবে না। অতএব অসুস্থ হওয়ার পূর্বে আমল করার দরকার আছে না নাই? লোকটা ডাকতে বললেন, আমার ভাই, আমি সুস্থ হলে ভালো হয়। উনি হাত বোলানোর কারণে সুস্থ হয়ে গেলেন। এবার ফেরেশতা ডাকতে বললেন, মানুষ রূপী ফেরেশতা ডাকতে বললেন, ভাইরে, সুস্থ হয়ে গেলা, বলো তো তোমার কাছে পছন্দের কোন সম্পদ আছে? কোন জিনিসকে তুমি বেশি পছন্দ করো? কোন দুনিয়ার সম্পদ? কুষ্ঠরোগী বললেন, দুনিয়ার ময়দানে উটকে আমার সবচেয়ে ভালো লাগে। এই কথা বলার পরে মানুষ রূপী ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট উপহার দিলে। যেহেতু উট তোমার সব পছন্দ, আমি তোমাকে একটা উট হাদিয়ে দিলাম। উট, তাও গর্ভবতী উট। সুবহানাল্লাহ। শুধু দিলেন না, উনি দোয়া করলেন, আল্লাহ তুমি এই উটের মাধ্যমে এই লোকটাকে তুমি বরকত দিয়ে দিও। আরো জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? বরকত কেড়ে নেওয়ার মালিক কে? তবে বরকত দেনও কিছু কারণে, বরকত তুলে নেনও কিছু কারণে। বলবো নাকি? বলবো নাকি? বরকতের ব্যাপারে যেহেতু কথা চলে আসলো, ভালো করে শুনবেন। একজন ইমামের বেতন 7,000, কয় হাজার? অথবা 10,000, 12,000, 15,000-এর উপরে কারো ইমামের বেতন এলাকায় আছে নাকি? 15 দূরের কথা, 10-এর উপরেই তো কোনো ইমামের বেতন নাই। কোন ইমাম কি শর্ট জামা পরে? কথা কয় না। 10,000 বেতন পাইয়াও জামা পরে ছোট না বড়? দেখা যায় ভালো না খারাপ?
টুপি যে পরে টুপিটাও কি ভালো না খারাপ? চশমা যেটা পরে ভালো না খারাপ? সন্তানকে যা পড়ায় ভালো না খারাপ? স্ত্রীকে যা পড়ায় ভালো না খারাপ? কথা কট। বেতন কত? জোরে